সংসারটা সহজ না, ভালোবাসার চেয়ে দায়িত্ব অনেক বেশি, আর হাসির আড়ালে লুকিয়ে থাকে অনেক না বলা গল্প। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর প্রথমে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। সংসার জীবনে কত কিছু যে শিখেছি আর কত কিছু যে ত্যাগ করেছি একমাত্র যারা সংসার করে তারাই জানে। এখন তো বর্তমান যুগে ডিভোর্সের কোনো শেষ নেই, কারণে অকারণে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আসলে যারা একটা বিয়ে নিয়ে পড়ে আছে, সংসার টিকিয়ে রাখতে যায়, একমাত্র তারাই জানে যে কত কিছু স্যাক্রিফাইস করতে হয়। এসব নিউজ দেখলে না একদমই খারাপ লাগে, তবে সবার জন্য মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল। আজকে রান্না করব পেঁপে দিয়ে আর ডাল দিয়ে, আর সাগরের মাছ ভুনা করব। সাগরের লুট্টা মাছটা না খেতে ভীষণ মজা লাগে। আর এক এক দেশের এলাকার বা এক এক এলাকার রান্না বান্না কিন্তু এক এক রকম হয়ে থাকে, আর এক এক এলাকার মানুষের সাথে চলাফেরা করলে অনেক কিছুই শেখা যায়। ডাল আর পেঁপেটাও আমি আর কখনোই রান্না করিনি, আজকে প্রথম রান্না করেছি। আসলে খেতে ভালোই লাগে, আমি আর এভাবে কখনো রান্না করিনি, আজকে প্রথম রান্না করেছি। আমি ডাল আর পেঁপে পেঁয়াজ মরিচ সব কিছু হাতে মাখিয়ে রান্না করেছি একটু তেল দিয়ে, যেহেতু পরে আবার বাগার দেব, তাই প্রথমে একটু তেল দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। আর অন্য পাশে আমি লুট্টা মাছটা ভুনা করে নিচ্ছি। এখানে সব মশলাপাতি কষিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু মাছটা অনেকটাই নরম, তাই রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, একটু হালকা করে নাড়তে হবে। বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে, তাই এভাবে আলতোভাবে নেড়ে মাছটা রান্না করতে হয়। কারা কারা এই মাছটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্যদিকে যে ডাল আর পেঁপে বসিয়েছিলাম এটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে দিচ্ছি। তাই এখানে কিছু রসুন কুচি তেলের মধ্যে ভেজে নিয়ে আমি বাগারটা দিয়ে দিয়েছি। উঠানোর আগে আমি এখানে 2টা বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমি বারান্দায় কিছু বিলাতি ধনিয়া পাতা গাছ লাগিয়েছিলাম, এগুলো বেশ সুন্দর হয়েছে, এখান থেকে এনে দিয়ে দিয়েছি। বিলেতি ধনিয়া পাতার ঘ্রাণটা অনেক সুন্দর লাগে, তাই আমি লাগিয়েছি। মুড়ি মাখা বা যে কোনো তরকারিতে দিলে খেতে ভীষণ মজা লাগে। বাচ্চারা আসতে একটু লেট হয়েছিল, তাই আমি একা একাই খেয়ে নিচ্ছি, কারণ আমার অনেক খিদা লেগেছিল। বাচ্চারা মাঝে মধ্যে নামাজ শেষ করে আসে, তাই একটু লেট হয়ে গেছিলো। আর বিকেলের দিকে বাচ্চারা বলতেছে ছাতু খাবে, তো ভাবলাম যে কলা আছে, যেহেতু ছাতু দিয়ে কলা দিয়ে মেখে খায়, ছাতু দিয়ে কলা দিয়ে মেখে খেলে ভীষণ মজা লাগে। আপনারা কে কে খেয়েছেন এভাবে? এখানে আমি চিনি, লবণ, কলা আর ছাতু মেখে নিচ্ছি, একটু পানিও দিয়ে দিচ্ছি। এভাবে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। পানি না দিয়ে দুধ দিয়ে মাখলে হয়তো খেতে আরও ভালো লাগতো, তো আমার কাছে দুধ জাল করা ছিল না, তাই এভাবে পানি দিয়ে মেখেছি। তো এই ছিল আমার আজকের ভিডিও, কেমন হয়েছে জানাবেন। আর আমি এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।